আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে একজন ইহুদি যুবক সর্বদা রইত। কয়েকদিন হইল আল্লাহর হাবিবের সামনে সেই যুবক হয় না। নবী যে বললেন আমার সাহাবায়ে কেরাম যে যুবক আমার লগে প্রতিদিন রইত, আজ কয়েকদিন হইল রে সেই যুবকের কোনো সন্ধান পাই না। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনার সঙ্গে থাকতো, এই যুবক বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সামনে আইতে পারেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নিয়ে বলবেন, আমার সাহাবায়ে কেরাম বল, আও সেই যুবকের বাড়িতে যাইতাম, সেই যুবকের খবরটা আমরা এখন লইয়া। নবীজি ইহুদি বেটা বেমার বাড়ির দেখাত গেছেন না মাথুই না। আমরা ইহুদি লাগে না মুসলমান ও গরর দ্বারা বেমার বললে বিলকুল ভাও লাইতো না, কিবার নি মাল দেবা লাগবে, মাত্র না দেবা লাগবো না নি। আমালা খান নিরাইয়া মুল্লা হইলে তো হল মারলে দরতো না, কিবার নি পয়সা দেবা লাগবে। হ্যাঁ, আর যেন মাল আছে বিয়ার মাদান বিয়া দিবা, যেমন ও পঞ্চায়েত নয়া রোড আপনার সেংশন হয়েছে, বুঝাইছেন নি, খারাপ পাই না। নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন কার বাড়ি? সেই ইহুদি যুবকের বাড়ি যায়। যাওয়ার পরে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখো সেই যুবক বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দাঁড়াইছেন। আল্লাহর হাবিবরে দেখার লগে লগে কণ্ঠ আরম্ভ করে, আল্লাহর হাবিবে বলেন, যুবক রে তুমি জমিন খান দিও না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে বলেন, এ যুবক, আমি নবী হইয়া যদি একটা কথা হইয়া দুনিয়া চলে বিদায় নেও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতুল জমিনদার বলে যাইব। সেই যুবকের বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আমার নবী বলেন, যুবক তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে জানলে কইছেন, সেই যুবকের মাথার নিকটে তার বাবা বসিয়া আছে। মনে হইল আমি নবীর ধর্ম গ্রহণ করিয়া বিদায় নিতাম, বাবায় খারাপ পাইবা, বাবার মুখে যায়, বাবায় লড়াইলা আমার ভাই যাইও না, আমার কোনো অসুবিধা নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলেমা পড়িয়া মারা যাও, আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। বাবায় পারমিশন দিছ। সেই যুবকের নবীজির সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার লগে লগে আল্লাহর বান্দার মন হয়ে যায়। আমার নবী ফরমায়েন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে বান্দা জীবনের শেষ সময় মওতের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায়েন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলেন। সুবহানাল্লাহ। বেমার হলে মন দুর্বল করবা না, অস্থিরতা করবা না। নবী যে ফরমায়েন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বেমার হওয়ার পরে বান্দার জমিন গুনাহ সবির আল্লাহর কাছে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেমার হলে লাভ হয় না লস হয়? আরো কত লাভ হয়, কত কুটুম আইবা বাবাই, হয় ডালি মারা, হ্যাঁ বলে না নি। আজ আমি একটা জিনিস হইয়া যাইতাম চাইয়া মিডিয়ার মাধ্যমে, আমরা তো বেজান মানুষের দেখা যাই, ও যে বেমারি দেখা যায়, আমরা যাইতে সময় 500 টাকার আপেল, 500 টাকার ডালিম, তরমুজ ভাবুইতা নেই, হলো না, এই না আর কোটা খায় মাত্র না। যারা আসেন গুয়ার মশাল্লাহ, এরা তো ঈদ বলে না, এর কারণে
দেখুয়া বাধা নাই, তবে আমার মতামত হইল একটা মতামত দিয়া আপনি বেমারি দেখাত গেছেন আর যদি পারেন না 100টা টেকা তো দিয়া কোয়া ও টেকা যদি হইতে আর নইলেও তো একটা সেলাই মারাই দেওয়া বলেন না তুই না আপনি লোকগুলো লাগালিয়া দিলে খামাইব মানছে না। এমনি তো যাইতা তুলা মিটাই নিতা নেখোয়া তুলাও নেখোয়া বেশ এবার খাম নাই তো পারা না ও জমাইয়া 8 মুটির টাকায় 109 টাকা 500 দিয়াইও এই 500 টাকায় 5000 টাকার খাম দিব বলার আলী ভাই। কারণ হসপিটাল মানুষ তখন কোনো সময় বাড়ির তখন বেমারি মানুষ কুটুমকে চাইবা আপনিও যে গেছো আপনারা চা খাবাইতা এটাও তো একটা খরচ আছে না মাত্রই না। ওটা লাগে আমরা চেষ্টা করতাম বেমারি দেখার যাওয়ার সময় ফলমূল তো নিতাম, বেশি নেবার দরকার নাই, একটা পয়সা এনে হাত খানো দিতাম। আল্লাহ তৌফিক দান করো সারাই হোক আল্লাহ আমিন। মাতে বেজার হয়েছেন নি আপনারা? এই মাতিকান আমি কইলাম এই মাতিকান দরকারি মাত আছে না মানুষের ফায়দা হইব না। একজন বেমারি মানুষের যদি 200 টাকা পায় তখন বন্ধার দিল নরম হইব, হইবা হাই রে হায় আইলে আমি সারা জীবন আমার বন্ধুর লোকে চলাফেরা করলাম, আইলে আমার বন্ধু আমার বিছনাথ দেখিয়া আমার টাকা 500 দিয়া যাইবা বন্ধার মনের দুর্বলতা আইব, খুশি হইব, বন্ধায় খান্দিবার দোয়া করবার আল্লাহ আমি তো ওকে তো পড়ে গেছি আমার বন্ধুর হায়াত আপনি বাড়াই দাও। কারণ বেমার আল্লাহ দিয়া মানুষের পরীক্ষা করে, কোনো মানুষের দন দিয়া পরীক্ষা করে, কোনো মানুষের গরিব বানাইয়া পরীক্ষা, কোনো মানুষের আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কোনো মানুষের নিয়াওলাদ বানাইয়া আল্লাহ পরীক্ষা করে। বেমার হলে মানুষের গুনাহ সবিরা মাফ হয় না নি? আমার বুজুর্গনে বেমার হলে মানুষের দরজা বুলন্দ হয়। কোন সময় মানুষের আল্লাহ পরীক্ষার মধ্যে বলেন দরজা বুলন্দির জন্য আমার এলাকার মানুষ যদি হইতে গুনাহগার বেড়া, কিন্তু বলি আল্লাহ যদি বেমার বড় হয় এরার কোনো গুনাহ নাই রে, এরার দরজা আল্লাহ যাতে বাড়াইতা, এরার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইতা। এর জন্য বেমার পড়লে মন দুর্বল করিও না, বেমার পড়ার পরে মন দুর্বল করিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহর দরবারে দোয়া করিও রে মাওলা আমার যে বেমার দিছই আমি শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আমার বেমার নিয়ামতে শিবা নিয়ামতে বদলিয়া দেও। আল্লাহ যদি কোনো গুনার কারণে বেমার দিয়া থাকো আমার গুনারে আপনি মৌলা মাফ করিয়া দাও, বেমার কমাই দেও। আর যদি গুনাহ থাকে না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার দরজারে আপনি মৌলায় বাড়াই দেও। তে আমি কথা আসলাম মানুষে কয়েকটা জিনিসের কারণে মানুষের জমিনের মধ্যে কান্দে। একটা কারণ হইল মানে বেমার পড়লে মানুষ কান্দে নাই, বেমার পড়ার পরে বন্ধায় জমিন কান্দ। যদি সন্তান আদি ছোট ছোট তা হয় সন্তানের হাতের মধ্যে বাবায় ধরবা, সন্তানের চুমা খাইবার হইবা দাদুরে আমি বাবা তো জমিনের মধ্যে বেমার, আমি বাবা মারা যাইব, তুমি চিন্তা করিও না, আমি বাবা যদি মারা যায় আমার করার খান তুমি খবর নিয়ে রাখিও। তুমি রাস্তা বাইরে যাইবাই 2টা মিনিট দাঁড়াই আমি বাবার জন্য পড়াশোনা করিয়া সব পৌঁছাই দিও। বন্ধায় আওলাদ রয়ে যাইব, বন্ধায় জমিন মান দিব। অথবা আওলাদ যদি বেমার পড়য়, বেমার পড়ার পরে মা বাবার জমিন গুণ লাগে না, লাগেনি মাথুই না। সন্তান বেমার হওয়ার পরে যেন আমেরিকার থাকলেও আপনি চাইবা যে যদি আমি ফ্লাইট রিজার্ভ করিয়া বাড়িতে যাইব গেল না। কারণ আমরা লোকে মা বাবার মায়া কি পরিমাণ মায়া, যত দূর থাকে না কেন সন্তান বেমার পড়ার পরে মা বাবা যায়। সন্তান বেমার পড়ব মুসিবতের মধ্যে পড়ার পরে সর্বপ্রথম যাই খবর পাইলেন নাম হইল মা। কারণ মার দানোর মধ্যে তোর বড় করব আমার দাদু মনে মনে কোন মুসিবতের মধ্যে আছে রে, মায় জানাই বাবা রে আমার দাদু মনির টেলিফোন করো, হয়তো আমার দাদু কোনো সমস্যার মধ্যে আছে, টেলিফোন করার লোকে লোকে রিং করে বলেছিল নাই, কত সময় করে রিসিভ করিয়া বলিব ও আলমের মা তুমি চিন্তা করিও না, তোমার ছেলে জমিন রাত্রে 2টার সময় নাই ধরছে, আমরা বেঙ্গালুরু ফিলোমেনিয়া হসপিটালের মধ্যে অ্যাডমিশন দিলাইছি, তুমি নামাজ পড়িয়া দোয়া করিও। মায়ের কই মায়ের আমার দাদু জমিনে কষ্ট করে মায়ের নামাজ পড়িয়া বাবু আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার দাদুর বেমার কমাই দেও। আমার দাদুর যদি হায়াত কমিয়া যায় আমার হায়াত দিয়ে আমার দাদুর হায়াত বাড়াই দে।
সন্তান বেমার হলে মানুষের একটা তড়পড় আরম্ভ হয়ে যায়, হয় না? এখানে বাস্তব। ও কয়েকদিন আগে ও আমার ছেলেও মকবুল গার্ডেন হোস্টেলে আসছে, আই 4-5 দিন আগে একটা টেলিফোন করছি, কইলাম কিতা হল বলে আব্বু আমার খালি মাথা সিনকারি দেয় দিনও হুজুর হলে তো ঔষধ দিস। ও আমি আর হয়েছি আর আল্লাহ হাওলা গরো হয়েছে যে যাই আর কেউ গাড়ি স্টার্ট দিয়া ও মানে সন্ধ্যার বাদে আসিস ইলা সেও বাড়ি তুইতে পারবানি মাথুই না। মায় আওলার বেমার হলে খতম করাই বা নাফর ফুল খানোর ফুল দেওয়া না, আর মা বাবা বেমার হলে আওলাদে মা বাবার খেদমত করা লাগবে, দোয়া করা নিয়ে লাগবো। তো যাই হোক আমার বুজুর্গের মানুষ ওই সময় খান্দে বা বেশি হাসি বা কম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আমার বান্দা বান্দীরে তুমি জানি বেশি বেশি করে আমি আল্লাহর দরবারে কান্দো আর কম করে হাসি খুশি করো, কারণ কান্দি আর রব্বুল আলামিন রাজি করা যায়। হাসা যেটা এটা হইল মুস্কি হাসা, এটার নাম হইল তবস্সুম। দাঁত চিত্রাইয়া নাই, এমনি হাসিটাই সামান্য সামান্য এটা হইল মুস্কি হাসি। কিন্তু যত বেশি ভালো জমিনের মধ্যে কান্দি ফেলা হইব। আমার বুজুর্গণ বন্দায় জমিন কান্দে, খান্দনের পরে চকুর পানি জমিন বাইর হয়। এটা মনে করিও না বেকামাই গেছে না, কোন মানুষে বলে মানুষে কান দিলে এনার্জি লস হয় না রে। বন্দা জমিন যত ভালো বেশি আল্লাহ দরবারে কান্দিও। তোমার চকুর পানি এই চকুর পানি আল্লাহ কুদরতি বের করবো। কাল কিয়ামতের ময়দানে এই চকুর পানির কারণে আল্লাহ 2টা চকুরের জন্য দুজক আরম্ভ করবো। নবীজি ফরমাইলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষ আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে বন্দায় কান্দে, হারামাল্লাহু তিকানাইনা আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2টা চকুর জন্য আল্লাহ দুজক হারাম করিয়া দিবা। বার করিয়া সব কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব, যাই লিখেছেন এর নাম হইল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ও কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইব। আমি নজরুল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহর দরবারে হাজিরা দিতে লাগবে। আপনারা সবাই হাজিরা দিবেন, আমিও হাজিরা দেওয়া লাগবো। আল্লাহ বান্দা বান্দির জীবন সমস্ত আমল আল্লাহর কাছে মাফিয়া নিবা। এর কারণে আমার বাবা নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার নবী সর্বদা আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খানা সামান্য সহল করিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এইভাবে দোয়া করিও। কারণ আল্লাহ যদি কিয়ামতের ময়দানে মায়া করিলেন কোনো অসুবিধা নাই রে। আর যদি আল্লাহর রাতে তোরা আরম্ভ করে দে, কোনো মানুষ জন্নত যাওয়া সম্ভব হবে না। নমাজ দিয়া জন্নত যাওয়া সম্ভব হইত নাই, কোনো ইবাদতের মাধ্যমে সম্ভব হইত নাই। যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া থাকে না, তাহলে কোনো মানুষ জন্নত যাওয়া সম্ভব হইত না। নমাজ খালি হিসাব আরম্ভ করার বাদে দেখবাই কত নমাজ বরাটা দিয়ে পাইয়া যাবে। আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ বেহেশতে যাওয়া সম্ভব না। হাসরের মাঠে আমরা সারা উঠা লাগবো না সাহাবাজি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইরে হইব। কিতাবের মধ্যে আনেন একজন মানুষ আল্লাহর সামনে আনা হইব, বন্দার জীবনের সমস্ত আমল যোগ হইব, বন্দার জীবনের আমল মাফ হইব। মাফ হওয়ার পরে দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা হালকা এবং বদির পাল্লাটা বন্দার ভারী হইয়াছে। নেকির পাল্লা হালকা আর বদির গুনার পাল্লাটা ভারী। এখন আপনারা বলছেন এই মানুষ বেহেশত যাইতো না দুজক যাইত, হিসাবে গিয়া তো দুজক না। আমার বুজুর্গণ
যখন বন্দার আমল ওজন করা হইব, ওজন করার লগে লগে দেখা যাইব বন্দার নেকির পাল্লা হালকা এবং গুনার পাল্লাটা ভারী। আল্লাহ লগে লগে জানাইবা, ও ফেরেশতা যাও রে, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতারে অর্ডার করাইব, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে চাই রইব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বান্দা চাই রইব। কিন্তু বান্দার মাথা সম্ভব হইত নাই। কাল কিয়ামতের ময়দান মানুষের জবানের মধ্যে আল্লাহ মেহেন্দি লাগাই দিবা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আল্লাহ মুখের মধ্যে মোহর মারবা, কোন মানুষে মুখ দিয়া কথা কওয়া সম্ভব হইত না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইব, এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে আল্লাহর হুকুমে কথা হইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা ভাব আছে, সেই দুই ভাবে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। আল্লাহর বান্দার অর্ডার করাইব, ফিরিস্তা যাও আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বান্দায় দাঁড়াই রইব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বান্দায় চাই রইব, মাটি দেওয়ার তো নাই। বান্দার চোখের ভাই দরদরাইয়া জল ভাই রইব, বান্দায় এতিমের মতো দাঁড়াই রইব। আপনারা দেখছ ঈদের দিন যখন নাই, প্রত্যেক বড় তাই নতুন কাপড় পরিধান করিয়া বাড়ি তো ঈদগাহ ময়দান যায়, কিন্তু যে সন্তানের যায়, সন্তানের কাপড় লাগাইয়াও যায়, ঈদগাহ বাইরে দাঁড়াই রয়। কোন মানুষই আমারে সবাই পয়সা দিল্লি বাইরে তীব্র মায়া করিও, মিসকিনলে মায়া করিও, তোমার লাভ হইব। আল্লাহর বান্দা এতিমের মতো চাই রইব যে আমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িলাম, আমি আল্লাহর ডরে এবং ভয়ে জমিন কান্দিলাম। আই আল্লাহ কিয়ামতের ময়দান আমারে আল্লাহ দুজখের মধ্যে দিলাইতে কোনো উপায় নাই। ওই সময় আল্লাহর হুকুম হইব, বান্দার চোখের মধ্যে যে পুরি আছে, একটা বুড়ির জবান আপনার খুলিব, বুড়িয়ে জানাইব, রে মাওলা, তোমার বান্দায় সমস্ত জীবন জমিন তোমার ডরে আর ভয়ে কান্দিল, তোমার বান্দার কান্দনের কারণে আমি বুড়ি পর্যন্ত চকুর বানিয়ে ভিজিয়ে গেলাম। আই তোমার বান্দারে দুজখে নাই, তোমার শরম লাগে না দিয়ে আল্লাহর রহমতের ভান্ডারে দুশ্মনী দিব। আল্লাহ জানাইবা, ও ফেরেশতা যাও আর দেরি করিও না রে, আমার বান্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমার বান্দায় জমিনের মধ্যে তওবা করছে, আমার বান্দায় আমার ডরে এবং ভয়ে জমিন কান্দিছে, আমি আল্লাহ খুশ হইলাম। আমার বান্দার শুকর পানির কারণে আমি আল্লাহ তার দুটা চকুর জন্য দুজখের আগুন হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই শুকর পানির কারণে দুটা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করেছে। সামান্য পরে ঘোষণা হারিয়ে ঘোষণা দিবা, এই দুটা চকুর কারণে আল্লাহ গোটা পতনের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াই যত বড় গুনাহ করো না কেন, আল্লাহ দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তুমি যদি জমিনের মধ্যে কোনো ভুল হইলাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা তুমি তওবা করতে দেরি হইব,
পাহাড়ের মতন গুনাহ করে আর যদি আল্লাহ দরবারে তওবা করে বন্দায় তওবা করতে দেরি হইব আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বনি ইসরাঈলের জমানায় যে নবী আসলাম সেই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় একজন নাফরমান জমিনের মধ্যে আসলো, এর মতন গুনাহগার সেই জমানার মধ্যে আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। এত বড় নিমক খারাপ, এত বড় নাফরমান, ওপেন গুনাহ কাম করে মানুষে ডরাইয়া মাথইন না, যে মানুষে মাথইন অ্যাকশন লইলা মানু মার্ডার করিলা এই মানুষের আর বিচার আসেনি মাথইন না। কাউর যদি হামসায়া তিলা কোনো বেগরত থাকো তে যাইলে নরে বাঁচিয়া থইবা হইব চাচা বাঁচাই আপনি প্রেসিডেন্ট ঠিক আছে। ও হিদিনে একজন এক জায়গাতে মেশাবে সরুতায় করে মারি দিস, এখন তো মারা দেরা নাই। বাপের টেলিফোন করে হইছে আমার হইলা বাই ও দেখো লীলাটা, আমি রেকর্ডিং শুনলাম। কইতরা এগুলো কিতা করছো বলে জি না 3-4টা ডান্ডা মারলাম বলে বাদে কি তো হয়েছে দেখছো বলে তোলা ভুলিস বলে আর কোনটা নাইনি বলে না, বলে রক্ত বার হয়েছে না বলে না, বলে আপনি এখন খানো বলে আমি তো মসজিদ না তোলা তো দূরই এক জায়গার নাম হয়েছে বলে কোন সময় আইবা বলে বিখালে বলে তে রক্ত আয় কিনা দেখো ও বলা কম্পন আরম্ভ হয়েছে। কইলাম রে ভাই মানুষ মারি লইছ কিবার রাগে গুছায় মারি দিছ হরুতাই আউ কি করছে খরিয়া তার বাড়িত গিয়া কইটা মনারে খানোরে আয় হ্যাঁ ও তো শেষ না তুমিও মশালইয়া অনইয়া বুকি গেছ। ও বন্দা ওলা বেগর আসলো, তার সামনে মাতনেওয়ালা কোনো মানুষ নাই, ঠাস ঠাস শেষ যাইন মাতিবাই হরুতায় তুমি বিয়ালকুর ভিতরে কাম শেষ করিলা। এখন মানুষ চিন্তা করলা রে যে পরিমাণ গুণা ওপেন গুণার কাম জিনার কাম করে মানুষে ডরাই গেছে। আর যে জায়গার মধ্যে গুনার কাম সংগঠিত হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। আউযুবিল্লাহি মিন যালিক। যে এলাকার মধ্যে আল্লাহ করা হয়, জিকির আজকার করা হয়, নসিহত করা হয়, এই এলাকার মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। মানুষে ডরাই গেছেন বনি ইসরাইলবাসী মানুষে যে হে যে পরিমাণ গুনার কাম আরম্ভ করছে ওপেন, এখন তো আল্লাহ গজব নাজিল করবা, আমরা মরি যাইব বেড়া নাই, আমরা দুধর বাচ্চা তো দুধর শিশু ইটা বেবুজ ইটা মরি যাইবে, এখন কিতা করা যায়। আমার বুজুর্গান সমস্ত মানুষের পরামর্শ করলারে আমরা জন্য সামান্য সম্ভবিত নাই বলারে একটা উপায় আছে, আমরা সারা একত্রিত হইয়া খোলা ময়দান যাই, খোলা মাঠ কি আল্লাহ দরবার দোয়া করম তওবা করম, আল্লাহ যাতে সেই জালিমে দরবার করে লইবা। আমার বুজুর্গ নবীয়ে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ হয়, এরা যে সময় আল্লাহ দরবার দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায় এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ বান্দাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর মধ্যে এক রইলা নবীজি ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহ যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মজলুম হারে হয় ওইভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম, আর জানের জুলুম করার নাম হইল মজলুম। এর কারণে অন্যায়ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না। তুমি বান্দা তুমি জুলুম অত্যাচার করবা, আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে হাত তুলিয়ে দোয়া করব। মজলুমের 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। বনি ইসরাইলের বাসী মানুষের কইলা আমরা মাসুম বাচ্চাই লইয়া দোয়া করব, আল্লাহ কবুল করে লইবা। আমরা মজলুম হাজার হাজার মানুষ বাইরে হইছে, খোলা আকাশের নিচে ময়দান নাই, এইভাবে মামুই রখলে নিজর দুধর বাচ্চাই ধরে এইভাবে লইয়া আল্লাহ দরবারে দোয়া করে দেওয়া। মাওলা তোমার জালিমের জমিনের মধ্যে এমন ধরনের গুনার কাম করিয়া যার আপনি বলেন জমিনের মধ্যে কত নাজিল করবা
ভাই আমরা ডরাইয়ার আমরা মরে গেলে কোনো দুঃখ নাই আমরা মাসুমে গোনা ফেরেশতা ভাই খাই মারা যাইবা আল্লাহ তোমার দরবারে আমরা মজলুম হলে দোয়া করি আর তোমার বান্দা জালিমের নে দরবার করিলাম মানুষের দোয়া করছে আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করে লইছে আল্লাহ লগে লগে জানাইছেন হে নবী মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও অমুক গ্রামের মধ্যে গিয়া আমার নাফরমানদের গ্রাম থেকে তুমি বিতাড়িত করিয়া দাও লম্বা ঘটনা সংক্ষেপে আনিয়ার হযরতে মুসা আলাইহিস সালাম সেই গ্রামের মধ্যে ঢুকছে গ্রামের ভিতরে নাই আল্লাহর বান্দা নাফরমানের বাড়ি গিয়া কইলা ও নাফরমান আল্লাহ তোর সামনে আমার এই নবী হিসেবে পাঠাইছে আমার নাম হইল মুসা কালিমুল্লাহ আল্লাহর অর্ডার হইল এই মুহূর্তের মধ্যে তোর ঘর বাড়ি ছাড়িয়া অন্যত্রে তুই এখন চলিয়া যাইতে কোনো মানুষ যাইবা নিলা কইল এটা কিতা মাপ মাপেন আমার ঘর আমার বাড়ি ভাটটা ওটা হাবুইটা মজবুত আছে এনআরসি নাম আছে এটা কিতা আপনি না বলে মুসা আলাইহিস সালাম বলে কিতা মাতা যাইতে না বলে না বলেতে ও বা কম সময়ের ভিতরে দুনিয়া ছাড়ি দিবে যাইতেন না দুনিয়া হইতে হ আল্লাহর বান্দায় ডরাই যায় হইল নবী মুসা এই মুহূর্তে আমি বাড়ি ছাড়িয়া সরিয়া যাইব আল্লাহর বান্দায় মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন ছাড়িয়া মানা দেন বহু দূর গেল রে মনে করেন আমি একদম কোন দেখাই আর ভুবন পাহাড় আছে না খালা খালা লাগা খালারানি করে এইরকম ভুবন পাহাড়ের মতন একটা পাহাড় আল্লাহর বান্দা যায় পাহাড়ের উপরে গিয়া বান্দা উঠেছে এক দুই দিন অতিবাহিত হয় বান্দায় কোনো গুনাহ নাই বান্দা চিন্তা করে এই পাহাড়ে আল্লাহর দরবারে নিবেদন করে আয় আল্লাহ এত বড় নাফরমান আমার উপরে নিয়া যাইলাই আমি ডরাইয়া এই নাফরমানের কারণে যদি গজব নাজিল করো আমি পাহাড় জ্বলিয়া রই যাইব আমি অনুরোধ করিয়া আপনি দয়া করিয়া সেই নাফরমানকে আমার জন্য রামাইলাও আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা হে মুসা ও মুসা কলিমুল্লাহ আর দেরি করিও না অতি সত্বর তুমি সেই পাহাড়ের উপরে উঠিয়া যাও আমার নাফরমান পাহাড়ের উপরে পাহাড়ে ডরাই গেছে বদলা দে এর কারণে আমি ওটার করিয়া এই জালিমরে পাহাড় তুলে নামাই নদে দিয়া দে দুই তিন দিন পরে হযরতে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছিল সেই পাহাড়ের মধ্যে উঠা আরম্ভ করেছেন আল্লাহর বান্দা দেখিয়া বুঝে নাইছে হায় রে হায় এই পাহাড়ের মধ্যে আমার স্থান নাই অন্যত্র মনে চলিয়া যাইতে লাগবো হযরতে মুসা আলাইহিস সালাম কইছেন আল্লাহর বান্দা দেখিয়া কন্দন আরম্ভ করে হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া অন্যত্রে চলিয়া যাইতে বলে ও মুসা আমি তো পাহাড়ের উপরে গুনার কাম করিয়া না বলে পাহাড়ে ডরাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে এখন আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া অন্যত্রে চলিয়া যাইতে আল্লাহর বান্দায় জানাইল মুসা আমি পাহাড় তলে সরিয়া যাইব আমার কোনো দুঃখ নাই এখন আমারে আপনি কইয়া দেও আমি যে জায়গায় যাইব সেই জায়গার মালিক তো আল্লাহ আল্লাহর জমিন ছাড়া আমার যাওয়ার জায়গা নাই হযরতে মুসা আলাইহিস সালাম ফরমাইলেন যা যেন মনে করো সরিয়া দা পাহাড় তুলেলাম আল্লাহর বান্দা পাহাড় তুলেলাম হাঁটিয়া দিয়ে বহু দূর যায় যাওয়ার পরে দেখলো বিরাট বড় একটা পাহাড় বন্দায় চতুর্দিক ঘুরিল উঠা আরম্ভ করে এক দুই কদম বন্দায় উঠে আবার পাহাড় তলে নেমে নিচে আমি যাই কোন কারণে বলে আমি পাহাড়ের উপরে উঠিতাম এই পাহাড়ে যদি দোয়া করে আবার মুসায় সরাইবা আল্লাহর বান্দায় ডরাই যায় চতুর্দিক বন্দায় ঘুরিল পাহাড়ের উপরে উঠে না বন্দা নিচে থাকে ওই সময় দেখলো পাহাড়ের সাইডের মধ্যে একটা গর্ত এর সাইডে একটা গর্ত গাত চিন্তা করলো আমি আর ভালোর উপরে উঠিবার সামনে গাতর ভিতরে আমি আল্লাহর বান্দা গর্তর ভিতরে ঢুকছে সামান্য খেয়াল করে জমান ভাইয়াইন ও যুবক সমাজ ভাইয়াইন রে আল্লাহ বান্দা বান্দের মুহূর্তের মধ্যে আল্লাহ মায়া ভরিলায় বান্দা গর্তের ভিতরে ঢুকছে 3-4 দিন অতিবাহিত হইল বান্দার খানি নাই ঘুম নাই লগে কোনো সামান নাই জল নাই কোনো জিনিস নাই পেটর বুকায় ধরবো না পেটর বুকায় ধরেছে বান্দায় চিন্তা করে আমি কোন কাম করলাম আর এই গুনাহ করার
আল্লাহ নিজের ঘর, নিজের বাড়ি, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের বিবি জনে বন্দায় সেবারে করে লইছেন আল্লাহ। এখন আমার যাইবার জায়গা নাই, বন্দার পেটের মধ্যে বুকে ধরে লইছে, খুদায় ধরে লইল। তখন বন্দার মনে হইল রে, এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই, আমার জানাজার নামাজ হইতো না, খবর খাওয়া ভাই থানায়, আমি বাইরে বাইরে মানুষের কাছে ভিক্ষা করি, আমার প্রাণটা রক্ষা করে নেব। আল্লাহর বন্দার মনে হইল ভিক্ষা করি আমার প্রাণ রক্ষা করে নেব, এখন আমি গর্ত তুলে বাইরে দিতে লাগবো। তখন মনের মধ্যে আইলো আমি সামান্য সময় গর্তের মধ্যে ভর্তি রই, আরাম করিলাই, ঘন্টা দেড় ঘন্টা আরাম করিয়া পরে উঠি তুলা খেয়াল করা ভাইয়াই। বন্দা যখন গর্তের মধ্যে ঘুমাইল, ঘন্টা দেড় ঘন্টা পরে বন্দা জাগ্রত হইল, বন্দার ঘুম ভাঙ্গিল, বন্দা পাইল তো। এখন বন্দার মাথা তুলে চেষ্টা করে মাথা তুলত, বন্দার মাথা জমিন ধরে উঠে না। ও আল্লাহর জাতের দোতরা, বন্দার মাথা তুলতে পারেন না, দুর্বল হয়ে গেছে। কয়েকদিন তো উপবাস করি, দুর্বল হয়ে গেছে। আমার বুজুর্গের বন্দায় কয়েকবার চেষ্টা করলো, মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় মনে করলো রে, ফাও দিয়া চেষ্টা করি, আমি ফাও ধরিয়ে মাথা তুলে নেব। মাটির মধ্যে ফাওর মোড়া লাগাই চেষ্টা করে, কামাই না, ফাওয়ে ফোটা পায় না। বন্দা দুর্বল চেতন হয়ে গেছে। ও বন্দার দিল নরম, বন্দার মনে হইল রে, আমার দুইটা হাত আছে, হাত দিয়ে আমি মাটির মধ্যে বড় করি, মাটির বড় করি আমি এখন উঠে যাইব। এখন হাতে কাম করে না, চেতন হয়ে গেছে, পায়ে কাম করে না, হাতে কাম করে না, মাথা উঠে না। ওই সময় বন্দার মনে হয়েছে এই সময় তো আমি এখন দুনিয়া তুলে বিদায় নিব। আল্লাহর বন্দায় করত তুমি আকাশের মায় চাই, আর জোর দয়া নয়নের জল সারে হয়ে বাবু। আল্লাহ আমি সারা জীবনের গুনাহগার বাবু, আয়ের গুনাহ করার কারণে ঘর চালাইলাই, বাড়ি চালাইলাই, টিলাতনে খাতাইলাই, সেই জায়গার মধ্যে আমি আইছি। আল্লাহ যদি আমি বাড়ি রইতাম, ইলা বেমার পড়তাম, আমার দাদু বলি হলে ও আঞ্জির এইটা নিয়া আমার গ্রেস হইল, আমার গ্রিজ সাবসিডি বেড়ির মধ্যে নিয়ে পিসি শর্মা দেখাইল। আয় আল্লাহ, আমি এখন মুসিবতের মধ্যে আমার সন্তান দিয়ে জমিনের মধ্যে কষ্ট করিয়া খরচ করিয়া পয়সা নিয়ে ডাক্তার দেখাইল। আমার মাই আমার মাথা দাঁড়া হইলাম, দাদুরে খেদমত করলাম, আমার বিবি দাঁড়া হইলাম। আল্লাহ গুনাহ করার কারণে সমস্ত দুনিয়া আমার সেবা করে দিয়েছ। আল্লাহ এখন আমার যাইবার জায়গা নাই, আমার হইবার জায়গা নাই। আল্লাহ জীবনের শেষ সময় আমি তওবা করি, আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও। আয় আল্লাহ, যতদিন জমিন বাঁচিয়া রইব আমার জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না। সমস্ত জীবনের গুনাহগার নাফরমান বন্দায় হাত তুলতে পারে না, মাথা তুলতে পারে না, পা তুলতে পারে না। বন্দায় আকাশের বয়সাইয়া জোর দাঁড়াইয়া সকল জোর দাঁড়িয়ে সকল বাড়ি বন্দায় মুসিবারি পরিমাণ তৌফিক নাই। আল্লাহ দরবার খান্দি খান্দি পড়ে মামুলা, এখন যদি আপনি আমার মায়া করুন না, আমার জায়গা জায়গা নাই, আল্লাহ যত গুনাহ হয় না কেন তোমার রহমত তো বেশি আমি গুনাহ করেছি না রে দয়াল। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আমার জীবনে আর ইলামি গুনার কাম করে দাও না। আল্লাহর বন্দায় কান্দে কান্দি আল্লাহর দরবারে তওবা করেছে। আল্লাহর যত দয়া লাগি যায়, মায়া লাগি যায়, আল্লাহ লগে লগে আল্লাহর বন্দার জীবন গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই বন্দার গর্তের ভিতরে আওলাদের সুরত দিয়ে আল্লাহ ফেরেশতা বানাইছে, মার সুরত দিয়ে জন্নতে ফুল দিছে। বন্দায় দেখছে আমার মা শুনে বিবি আছে, আমার সন্তানের সন্তান দিয়েছে। বন্দা খুশ হইছে, এরা 2-3 দিন খেদমত করছে, 2-3 দিন পরে আল্লাহ তার বন্দারে তুলিলাই, এরা সরিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইলা, ও মুসা আর দেরি করিও না, অমুক পাহাড়ের গর্তর নিচে আমার একজন মায়ার বন্দা মারা গেছে। ও মুসা কলিমুল্লাহ, আমার বন্দারে আনিয়া বলিছে বসে মানুষ লইয়া
কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাম। হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় উপস্থিত হন। সামান্য খেয়াল করেন, খেয়াল করার পরে দেখেন হায় হায় যে নাফরমানদের গোর তুলে খাদাইলাম, পাহাড় তুলে আমি নামাইলাম। এই নাফরমান তো সেই নাফরমান আল্লাহর দরবারে নিবেদন করে নাই, আল্লাহ এই ব্যক্তির জন্য আপনার ওটারে আমি বাড়ি তুলে বার করলাম না ফরমান। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দারে আর নাফরমান কইও না রে, আমার বন্দা এমন একটা কাম করলো, আমার বন্দা জীবন শেষ সময় আমি আল্লাহর দরবারে তওবা করে লাইছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে দুশমারি দিল, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হে মুসা কলিমুল্লাহ আর দেরি করিও না, অতি সত্বর আমার বন্দারে আনিয়া বনি ইসরাইলবাসী মানুষ হইয়া আমার বন্দার জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাম। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবাল্লাহু, তওবা করে যারা নিষ্পাপ হয়ে যায়, বন্দা যখন জমিনের মধ্যে তওবা করিলায় আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলায়। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করতাম, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইতাম। আর মা বাবার নাফরমান আওলাদ হইয়া যদি আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার তওবারে কবুল করতা নাই। আমার নবী ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, আমার উম্মত হল তুমি দেন তোমাদের মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা, তোমার নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। সুবহানাল্লাহ। নামাজ যে মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা। নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া বন্দা জমিন চলিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল আরো বেশি বেশি সওয়াবের অধিকারী বানাই দিবা। এর কারণে মা বাবার খেদমত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান কার কার মা বাবা আছেন কান্তুল আমার মাশাআল্লাহ সারা রোজ আছেন, অনেক মা আছেন অনেক মা নাই, অনেক বাবা আছেন অনেক বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবার যে দোয়া করে সেই মা বাবার দুয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, তোমার মাই তোমার জন্য জমিনের মধ্যে বড় কষ্ট করলা, তোমার বাবাই তোমার জন্য কষ্ট করলা, তোমার মা বাবার জন্য দোয়া করিলাও। আরে মা বাবার জন্য দোয়া করিও, ইজা তারাকাল আব্দু দুআ আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজকু। আমার নবী ফরমায় যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই মানুষের রিজকের বরকত আল্লাহর কাছে তুলিলাই। কার কার মা বাবার লগে মায়া আছে কান্তুল আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় কমে যা, রাত 2টার উপরে, সোয়া 2টা প্রায় হয়ে গেছে। একদল মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর সামান্য কাম হইত, এখন মকবুলিয়তের সময় একদল মানুষ দেখি 1000 টাকা দেও, আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে তোমার হাসর করব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম আপনার নাম কিটা? আয় আল্লাহ তোমার বান্দা জানাব জাকির হোসেন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হায়াত বাড়াই দেও, তোমার বান্দার মা বাবার মাফ করিয়া দেও,
যত মুর্দে আনন্দ আর কবর সারা কবর জান্নাতুল বাগান বানাই দাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দান তোমার বান্দারে আপনার হযরত আবু বকর সিদ্দিককে আসল করিও সরাই গো আমিন। নবী যে জমিনও তাতে 10 জন সাহাবায়ে কেরামরে বেহেশতের টিকিট দিছলা, ও 10 জন মানুষ আমার লাগে 2 নম্বর আমার বাবা না। আয় আল্লাহ তোমার বান্দা জানাব মুঈনুদ্দিন সাহেবের 1000 টাকা খালি আপনি মনে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াতে বাড়াই দাও, তোমার বান্দার মা বাবা তামামে মাফ করিয়া দাও। যত মুর্দে আনন্দ আর কবর সারা কবর জান্নাতুল বাগান বানাই দাও। 3 নম্বরে আরেকজন মানুষ, 3 নম্বরে 1000 টাকা একজন মানুষে দাও। ও জওয়ান ভাই মাশাআল্লাহ ভাইয়ের নাম তো আয় আয় আমার বহুত নাম না। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা গানে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার হায়াতে বাড়াই দাও, যত মুর্দে আনন্দ আর কবর সারার কবর জান্নাতুল বাগান বানাই দাও। তোমার বান্দার মা বাবারে মাফ করে দাও সবাই আমিন। 4 নম্বরে একজন ভাই সময় কমে গেছে, 2টা শেষ করতাম, 2টা 10ই আছে। 4 নম্বরে আরেকজন ভাই আলিফ ভাই নাই। আয় আল্লাহ তোমার বান্দা জানাও আমার ভাই জানাব আলিফুদ্দিন সাহেবের 1000 টাকা খালি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দাও, তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দাও। যত মুর্দে আনন্দ আর কবর